যুদ্ধ, গৃহযুদ্ধ, সংঘর্ষ, অস্থিরতা, ধ্বংসস্তূপ, শরণার্থী, এই শব্দগুলো যেন মধ্যপ্রাচ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে সূর্য ওঠে যেন নতুন সংঘাতের খবর নিয়ে। প্রতি বছরই এক বা একাধিক ভয়াবহ অমানবিক সংঘর্ষের সাক্ষী থাকে গোটা মিডল ইস্ট। সেটা ইরাকে হোক, সিরিয়ায় হোক, লেবাননে হোক, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে হোক, কিংবা ইয়েমেন ও সিরিয়ায় গৃহযুদ্ধের অমানবিক দৃশ্য হোক। হাজার হাজার মানুষের মৃত্যু মিছিল ও বিলিয়ন বিলিয়ন ডলার সম্পত্তি ধ্বংসের এসব চেনা ছবি এখন মধ্যপ্রাচ্যে হামেশাই দেখা যায়। বিশ্ব নিয়ন্ত্রকদের খেলার মাঠ বা শক্তি প্রদর্শনের জায়গা যেন মধ্যপ্রাচ্যই। এবার প্রশ্ন হলো, কেনই বা মধ্যপ্রাচ্য ও তাদের মানুষদের নিয়ে বিশ্ব নিয়ন্ত্রকরা মেতে ওঠে সীমাহীন মানবাধিকার লঙ্ঘনে? কেনই বা বিশ্ব নিয়ন্ত্রকরা নিজেদের ইচ্ছে মতো ধ্বংসলীলা শুরু করে দেয় মধ্যপ্রাচ্যে? আজকের ভিডিওতে জানব মধ্যপ্রাচ্যের এই অবিরাম সংঘাতের কারণ কী ও এর শেষ কোথায়। মধ্যপ্রাচ্যের আদ্যপান্ত সম্পর্কে সমস্ত কিছু জানব আজকের ভিডিওতে, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত, আমরা যদি মধ্যপ্রাচ্যের ভৌগোলিক বিস্তৃতির দিকে লক্ষ্য করি, তাহলে দেখব মিডল ইস্টের পশ্চিম দিকে রয়েছে মেডিটেরেনিয়ান সি ও উত্তর পশ্চিমে রয়েছে ইউরোপ মহাদেশ। এর দক্ষিণ পশ্চিমে রয়েছে রেড সি বা লোহিত সাগর এবং উত্তরে রয়েছে ক্যাসপিয়ান সি সহ আর্মেনিয়া, আজারবাইজান ও জর্জিয়া দেশসমূহ। মিডল ইস্টের সম্পূর্ণ পূর্ব বর্ডার সাউথ এশিয়ার সঙ্গে সংলগ্ন, যেখানে রয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের মতো দেশ। মধ্যপ্রাচ্যের দক্ষিণ পূর্বে রয়েছে পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগর। দক্ষিণে আফ্রিকা মহাদেশ ও আরব সাগর পর্যন্ত বিস্তৃত মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানা। মধ্যপ্রাচ্য বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল, যা দীর্ঘদিন ধরে অস্থিরতা ও সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে আছে। এই অঞ্চলের অস্থিরতার মূলে একাধিক জটিল কারণ নিহিত রয়েছে, যার মধ্যে ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণগুলি উল্লেখযোগ্য। ঐতিহাসিক কারণগুলির মধ্যে দুটি কারণ সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। প্রথমটি হল ঔপনিবেশিক শাসন ও সীমানা নির্ধারণ। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর 1917 সালে মধ্যপ্রাচ্যের মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসে। ব্রিটেন ও ফ্রান্সের কাছে পরাজিত হয়ে অটোমানরা মিশর, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া সহ পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ হারায়। একই ভাষা, ধর্ম, জাতিগোষ্ঠী হওয়ার পরেও ব্রিটিশ ও ফরাসি কূটনৈতিকরা মধ্যপ্রাচ্যকে সুকৌশলে বর্তমান মানচিত্রে বহু ভাগে বহু দেশে বিভক্ত করে এবং মধ্যপ্রাচ্যকে একটি জটিল দাবার ছক বানিয়ে রেখে দেয় পশ্চিমারা। দ্বিতীয়টি হল ইসরায়েল ফিলিস্তিন সংঘাত। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত চলছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিকেও প্রভাবিত করেছে এবং মধ্যপ্রাচ্যের অশান্তির অন্যতম মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত। এরপর আসি রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণগুলির মধ্যে দুটি কারণ উল্লেখযোগ্য। প্রথমটি হলো শাসন ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই এখনও একনায়কতন্ত্র, সামরিক শাসন কিংবা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে। এই ধরনের শাসন ব্যবস্থা জনগণের মধ্যে অসন্তোষ ও বিদ্রোহের সৃষ্টি করে। আর দ্বিতীয় মূল কারণটি হলো বহিঃশক্তির হস্তক্ষেপ। শুরু থেকেই মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের দখল পেতে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেন নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলিকে। বহিঃশক্তির হস্তক্ষেপে দুটি বিচারধারায় বিভক্ত হয়ে যায় মধ্যপ্রাচ্য, যা এই অঞ্চলের উত্তেজনা বৃদ্ধি করতে ও সংঘাতের আবহ তৈরি করতে সাহায্য করে। এছাড়াও পশ্চিমারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন জঙ্গি সংগঠনেরও উত্থান ঘটায়, যাতে মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় তারা তাদের ইচ্ছে মতো জঙ্গিদের ব্যবহার করতে পারে। মধ্যপ্রাচ্যে অশান্তির আরেকটি মূল কারণ হল বিশ্বব্যাপী তেল ও গ্যাসের চাহিদা। 1934 সালের দিকে ধীরে ধীরে যখন মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের খনি আবিষ্কার হয়, তখন থেকেই শুরু হয় পশ্চিমাদের নতুন রাজনীতি। কুয়েতকে বাঁচানোর অজুহাতে ও সৌদি রাজবংশকে রক্ষা করতে ইরাক, কুয়েত ও সৌদি সীমান্তে সামরিক ঘাঁটি তৈরি করে আমেরিকা। ধীরে ধীরে তারা মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তোলে শুধুমাত্র তেল ও গ্যাসের দখল পেতে।
এরপর আরব ভূখণ্ডে ইসরায়েল সৃষ্টি, ইরাক দখল, শিয়া সুন্নি লড়াই, আল কায়দা আইএসআইএস সৃষ্টি, লেবাননে গৃহযুদ্ধ, সিরিয়ায় গৃহযুদ্ধ, ইয়েমেনে সুন্নি ও হুথি বিদ্রোহীদের সংঘাত, এই সব কিছুই তেল ও গ্যাসের দখল পেতে জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করে যুদ্ধ আর সহিংসতার মধ্যে ঠেলে দিয়ে মধ্যপ্রাচ্যের ফায়দা নিচ্ছে বহিঃশক্তি। ইহুদিদের মেধা ও অর্থকে কাজে লাগিয়ে আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন এত উন্নত, ফলে তারা ইহুদিদের সমর্থন করতে এক প্রকার বাধ্য। তাই মধ্যপ্রাচ্যের এই লড়াই থামবার নয়। জাতি, ধর্ম, ভাষা, সীমানা ভুলে পুরো মধ্যপ্রাচ্যের এক হয়ে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করা, বা আরেকটি বিশ্বযুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্যের মানচিত্রের আমূল পরিবর্তন ছাড়া এ লড়াই কখনো থামবে না। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই অবিরাম সংঘাত নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই ইনফরমেটিভ ডিফেন্স প্রতিবেদন সবার আগে পেতে।